বরিশালে এই বছর আমনের ভালো ফলনে সন্তুষ্টির ছোঁয়া লেগেছে কৃষকের মনে। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ, ধানের ন্যায্য মূল্য ও অনাবাদি জমি নিয়ে রয়েছে হতাশাও। এদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের কষ্ট দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মাঠে সোনালী তরঙ্গের স্রোত, বাতাসে দুলছে ধানের শীষ। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এবার আমনের ফলন হয়েছে বেশ। প্রতিটি শস্য দানা যেন শোনাচ্ছে জীবনের গান। কৃষকও ব্যস্ত সময় পার করছে ফসল কাটায়। ধান কাটিতে আইসা আমার কাইরা নিল মন, আমার কাইরা নিল মন। জালকাঠির নলছিটি উপজেলার কৃষক কবির ও জালাল রাড়ি 5 একর জমিতে আমনের আবাদ করে ফলন পেয়েছেন গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি। তবে পাচ্ছেন না ন্যায্য দাম। আমরা 2 একর জায়গায় ধান দিচ্ছি। ধান গতবারের চাইয়ে এবার মনে করেন ফলন ভালো, কিন্তু দামে একটু কম। গত বছর যে ধান হয়েছে এবার 4 চাইয়া 1.5 ধান বেশি হয়েছে, আর ধানের দাম একটু গত বছর চাইয়া অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর বিভাগে 7,258 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে হেক্টর প্রতি ফলন গড়ে 2.5 টনের বেশি। ভালো ফলন হলেও তথ্য বলছে, এখনো বিভাগ জুড়ে রয়েছে 31,000 হেক্টর পতিত জমি, যার মধ্যে বরগুনায় অনাবাদি জমির পরিমাণ সর্বোচ্চ। এদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলের কৃষিতে। জমিতে ক্রমেই বাড়ছে লবণাক্ততা, তাই ফলন বৃদ্ধিতেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষক। লবণ পানি ঢোকে, যার ফলে উৎপাদন কিছু কম হয় দক্ষিণ এলাকা। তো আর ধান অনেক ভালো হয়েছে, যদি বীজটা আমাদের ভালো হইতো দিত সরকারে, তাহলে আরো ভালো হইতো। কৃষিতে সাফল্যের পরেও বরগুনার পাথরঘাটায় নিম্নমানের বীজের কারণে নষ্ট হয়েছে কৃষকের শত শত হেক্টর জমির ধান। বীজ প্রত্যয়নে কর্তৃপক্ষের তদারকি জোরদার ও কৃষি উৎপাদনে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যে পরিমাণ পতিত জমি আছে, এই জমিগুলোর যদি সঠিক ব্যবহার করা যায় এবং কৃষি অফিসের সাথে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে সময় অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গাটাকে যদি সমন্বয় করে কৃষকরা চাষাবাদ করতে পারে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো উৎপাদন তাদের পক্ষে ঘরে তোলা সম্ভব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা নতুন জাতের আপনার পাশাপাশি যদি আপনার চাষিদেরকে মোটিভেট করতে পারি যে না আমাদের ফলন বাড়ানো দরকার, তাহলে আমাদের নতুন জাতের আপনার রিপ্লেসমেন্টের বিকল্প নাই। বিভাগের 15 লাখ চাষি পরিবারের সংকট দূর করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষককে সচেতন করতেছি এবং আমরাও এর পাশাপাশি থেকে যাতে করে কৃষি উপকরণ দিয়ে কৃষক বঞ্চিত না হয় বা কৃষক যাতে লোকসানে না পড়ে, সেক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবছর উপকূলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, কৃষকের স্বপ্নের প্রতীক, দেশের হৃদয়ের ছন্দ। এই ছন্দ অব্যাহত রাখতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীজ ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করছেন গবেষকরা। এর ফলে শুধু ধানের ফলনই বাড়বে না, কৃষকের আয়ও হবে সুরক্ষিত। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।